একটা কনফারেন্স হচ্ছিল, যে কনফারেন্সে বড় বড় নাস্তিকরা ছিলেন, বড় বড় নাস্তিকরা, মানে দিনী শিক্ষাতে, দুনিয়াবী শিক্ষাতে তারা সর্বোচ্চ পর্যায়ে বৈজ্ঞানিকরা। সেখানে একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের যে উত্তর দেন আল্লাহর তরফ থেকেই তাদের দিলে আসে, এটা উপলব্ধির বিষয়। তো ওনাকে জিজ্ঞাসা করছেন যে why are you telling the age of Muhammad is the best? There was neither plane nor rocket, nothing of the time. Why are you calling the age of Muhammad is the best? কেন আপনারা বলছেন যে মুহাম্মদের যুগই, রাসূলের যুগই সবচেয়ে সেরা যুগ? কেন বলছেন? সেখানে রকেট ছিল, সেখানে বিজ্ঞান ছিল, সেখানে টেকনোলজি ছিল। তো এরকম প্রশ্ন শুনলে আমাদের সাধারণ আলেমরা একটু ভরকে যাবে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যার সঙ্গে আল্লাহর খাস যোগাযোগ আছে এমন উত্তর দিলেন সব চুপ। উনি বললেন যে ভাই, তোমরা টেকনোলজি, তোমাদের কোন টেকনোলজিতে আসে যে আলোর চেয়ে দ্রুতগামী যান? বলে কেন? বলে মোহাম্মদ রাসূল যে বোরাকে করে মেরাজে গেছিলেন সেটা চেয়ে দ্রুতগামী যান তোমরা দেখেছো, শুনেছো কখনো? কোন উত্তর করতে পারে না। তোমাদের কেউ কখনো একবার সাততম আসমানে যেতে পেরেছে? প্রথম স্তরে কিন্তু উঠতে পারছে। তোমাদের টেকনোলজি মাটিতে বসে আঙুলের দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করতে পেরেছে? বাস, সব চুপ। এবার আপনারা ভেবে দেখুন, আমরা তো এই গবেষণা করিনি, কিছু ভাবিনি কোনোদিন যে আল্লাহ রাসূলের মধ্যে কি দিয়েছিলেন আল্লাহ। সমস্ত নবীর যত মুজিজা, যত অলৌকিক কাণ্ড ছিল সব আল্লাহ রাসূলের মধ্যে ছিল। প্রয়োজন হয় না তা নয়, কিন্তু সব ক্ষমতাই আল্লাহ দিয়েছিলেন, সব যোগ্যতাই আল্লাহ দিয়েছিলেন, সব মুজিজা আল্লাহ রাসূলের মধ্যে মওজুদ ছিল। যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দেখো, ওলিদের দ্বারা যে অলৌকিক কাণ্ড ঘটে তাকে বলে কারামত, পরিভাষায়। অলৌকিক কাণ্ড আমরা বেশিরভাগ শুনে থাকি খাজা সাহেবের অনেক অলৌকিক কাণ্ড, কিন্তু সব ওলি আল্লাহ কিছু না কিছু কারামত দিয়েছেন। কারামত দেখার চোখও লাগে, সবাই কারামত বুঝতে পারে। শোনাবো, নবীদের দ্বারা যে অলৌকিক কাণ্ড ঘটে তাকে আমরা পরিভাষায় বলি মুজিজা, অলৌকিক কাণ্ড। এখন একজন ওলি ধরুন, সাধারণত সমাজে এই ওলিদের কারামত নিয়ে খুব মাতামাতি আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে কারামতটা আমার জন্য কতটা উপযোগী, এটা বোঝার জন্য জ্ঞান লাগবে। কেমন? ধরুন আমি একজনকে শ্রদ্ধা করি, তিনি ওলি, আমার জানা মতে তিনি ওলি। তিনি ধরুন একটা মুরগি খেয়ে আর বললেন যা জোড়া লেগে যাও, আমার মুরগি হয়ে যায়। তো মুরগি হয়ে গেল, মুরগি চলে গেল। এখন আমি আপনাদের জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে এই কারামতটা একজন সাধারণ মানুষ হিসেবে আমার কি উপকারে আসে? আমার মনে হয় যে খুব একটা উপকারে আসবে না। এখন একজন নদী আকাশে উড়ে চলে যাচ্ছে, কি পানিতে ডুবে আছে, এসব শোনা যায়, অনেক কথা বলেন, অনেকে করেওছেন। তো সেটা করার পিছনে বিশেষ কিছু কারণও ছিল দেখানোর পিছনে, কারণ ওলিরা ইচ্ছা করে তো আর যা কিছু দেখান না, আল্লাহর তরফ থেকেই হয়। তবে সেই কারামত তখনই আমার জন্য উপযোগী যদি আমার ইসলাম ক্ষেত্রে সেটা কাজে লাগে। তাই কোন কারামত, যে কোন বলছেন ইসলাম মানে সংশোধন, আমার নিজের সংশোধনের জন্য। আসলে আমি প্রথমে একজন বক্তা বলছিলাম, তখন আমি বলেছিলাম যে মানুষ দেখতে মানুষ হলেই মানুষ হয় না, যতক্ষণ না তার অন্তঃকরণ শুদ্ধ হয়। মূলত সমস্ত দ্বীনি মজলিসের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তঃকরণ শুদ্ধ করা। যে কারামত, যিনি কারামত দেখাবেন বা যিনি ওলি, তার সহবতে যদি আমার অন্তর সংশোধিত হয়, আমি যদি রিপু জয়ী হতে পারি, তো ওই কারামত সবচেয়ে বড় কারামত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী শিক্ষা গবেষণা জিন্দাবাদ। আল্লাহর নবীরা, নবীর ওয়ারিসানরা সবাই একই কাজ করে গেছে। একজন আল্লাহ ভোলা মানুষ, একজন গুনাহগার মানুষকে তাদের
সোহবতের মাধ্যমে আল্লাহ রসুলের তরিকার উপরে ট্রেনিং দিয়ে তাদের জন্য দোয়া করে তাদের অন্তরকে শুদ্ধ করে দিয়েছে। আল্লাহর তরফে তাদের দিলের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়েছে। তো এটা সবচেয়ে বড় কারণ নয়, মানুষকে সত্যিকার মানুষ বানানো, এটা সবচেয়ে বড় কারণ। খুব ভালো করে এটা বুঝতে হবে, মানুষকে আদর্শ মানুষ বানানো, যে মানুষের হাত দ্বারা অপর মানুষ কষ্ট পাবে না, মুখ দ্বারা অপর মানুষ কষ্ট পাবে না, এরকম মানুষ আমাদের সমাজে আমরা একটু চেয়ে দেখি তো, অনেক নামাজি আমরা দেখবো, অনেক রোজাদার দেখবো, কিন্তু এই মানুষের অভাব আছে। আমরা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের তরফ থেকে সকল মানুষকে এই একবার আগে থেকে যে দিনের দাওয়াত, তার যে মূল ভিত্তি, যে তুমি তখনই সত্যিকার মানুষ যখন তোমার লেনদেন পরিষ্কার, যখন তোমার মন পরিষ্কার, যখন তোমার ব্যবহার পরিষ্কার, এই শিক্ষা আমরা দিয়ে আসছি, এই কথাই আমরা বলে আসছি। তারই ট্রেনিং আমাদের মূলত। ইংরেজি শিক্ষিত লোকেরা তারা খুব গর্ববোধ করে যে আমরা শিক্ষিত, এবং ইংরেজি শিক্ষিত মানুষ, আমরাও ইংরেজি শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ আমরা একটা সহবত পেয়েছি, আল্লাহ অযাচিত ভাবে দিয়েছেন, লাখো শুকর আল্লাহ দরকার, আলহামদুলিল্লাহ। আমাদের মস্তিষ্ককে মানে মেটেরিয়ালিজমের দ্বারা এমন ভাবে প্রভাবিত করেছে যে আমরা আল্লাহ রসুলের আদর্শকে আর মডার্ন বলতে পারি। আমাদের ধারণা আমরা যে জগতে বাস করছি, সেই যে টেকনোলজি, সেই যে শিক্ষা, এটা মডার্ন। কিন্তু আমি আপনাদের প্রমাণ করে দেবো যে না, মডার্ন মানুষ একমাত্র আল্লাহ রসুল। আমাদের কোনো আইডিয়ার দরকার নেই, আমাদের কোনো নেতার দরকার নেই, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে সৃষ্টির সেরা বিশ্ব নবী, শেষ নবী, তিনি আদর্শ। তার চলার পথ, তার আদর্শই আমাদের আদর্শ হওয়া উচিত। যদি আমরা গ্রহণ করতে পারি সেই আদর্শকে, তাহলে আমরা মডার্ন, তাহলে আমরা মডার্ন নয় আমরা ওই টেকনোলজি ব্যবহার করে মডার্ন হতে পারবো। উদাহরণস্বরূপ একটা বলি, একটা কনফারেন্স হচ্ছিল, যে কনফারেন্সে বড় বড় নাস্তিকরা ছিলেন, বড় বড় নাস্তিকরা, মানে দিনী শিক্ষাতে, দুনিয়াবী শিক্ষাতে তারা সর্বোচ্চ পর্যায়ে বৈজ্ঞানিকরা। সেখানে একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালাদের যে উত্তর দেন আল্লাহর তরফ থেকেই তাদের দিলে আসে, এটা উপলব্ধির বিষয়। তো ওনাকে জিজ্ঞাসা করছেন যে why are you telling the age of Muhammad is the best? There was neither plane nor rocket, nothing of the kind. Why are you calling the age of Muhammad is the best? কেন আপনারা বলছেন যে মুহাম্মদের যুগই, রাসূলের যুগই সবচেয়ে সেরা যুগ? কেন বলছেন? সেখানে রকেট ছিল, সেখানে বিজ্ঞান ছিল, সেখানে টেকনোলজি ছিল। তো এরকম প্রশ্ন শুনলে আমাদের সাধারণ আলোচনা একটু ভরকে যাবে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যার সঙ্গে আল্লাহর খাস যোগাযোগ আছে, এমন উত্তর দিলেন সবচুপ। উনি বললেন যে ভাই, তোমরা টেকনোলজি, তোমাদের কোন টেকনোলজিতে আসে যে আলোর চেয়ে দ্রুতগামী যান? বলে কেন? বলে মোহাম্মদ রসুল যে বোরাকে করে মেরাজে গেছিলেন, সেটা হচ্ছে দ্রুতগামী যান তোমরা দেখেছো, শুনেছো কখনো? কোন উত্তর করতে পারে না। তোমাদের কেউ কখনো একবার সাপ্তাহিক আসমানে যেতে পেরেছে? প্রথম স্তরে কিন্তু উঠতে পারছে। তোমাদের টেকনোলজি মাটিতে বসে আঙুলের দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করতে পেরেছে? বাস, সব চুপ। এবার আপনারা ভেবে দেখুন, আমরা তো এই গবেষণা করিনি, কিছু ভাবিনি কোনোদিন যে আল্লাহ রসুলের মধ্যে কি দিয়েছিলেন আল্লাহ। সমস্ত নবীর যত মুজিজা, যত অলৌকিক কাণ্ড ছিল, সব আল্লাহ রসুলের মধ্যে ছিল। প্রয়োজন হয়নি দেখানো, কিন্তু সব ক্ষমতাই আল্লাহ দিয়েছিলেন, সব যোগ্যতাই আল্লাহ দিয়েছিলেন, সব মুজিজা আল্লাহ রসুলের মধ্যে মজুদ ছিল। যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আজকে আমরা বিজ্ঞানের যুগে আমরা খুব বড় বিজ্ঞানী হয়ে গেছি, আমরা খুব বড় শিক্ষিত হয়ে গেছি, আমরা খুব মডার্ন হয়ে গেছি। এ মডার্নিটি নয়। মডার্নিটি সেই যিনি আল্লাহ রসুলের তরিকার উপরে চলে নিজের জীবন যৌবনকে আল্লাহর দ্বারে সঁপে দিতে পেরেছেন, নিজের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের অপব্যবহার করেননি, তাকে কন্ট্রোল করতে শিখেছেন, তিনি তো মডার্ন মানুষ। আজকে মানবাধিকার কমিশনের কথা বলা হয়, তারা তাদের ভূমিকাটা কি? মানুষ চোখের সামনে মানে কিরকম ভাবে নির্যাতন করছে, কিরকম ভাবে মানুষ অসহায় হয়ে যাচ্ছে, কোন পৃথিবীর কারো কোনো সাহায্য, কিছু বক্তব্য আছে যে না এটা অন্যায় হচ্ছে, তারা সেই দোষারোপ করছে সেই আমাদের পুঁজিবাদী
মানুষদের, পুঁজিবাদী সরকারদের তাদের হয়ে দাবেদারি করছে। আর বলছে কিনা মানবিক বিকাশ কথা, মনুষ্যত্বের এতটুকু উন্নতি হয়েছে? বরং দিনকে দিন আমরা জানোয়ারে পরিণত হচ্ছি। দিনকে দিন আমরা একবার সেই কুকুর যেমন মারপিট করে সেইভাবে শুধু সম্পদ আহরণের জন্য আমার হবে সবকিছু, আমার ক্ষমতা, আমার যশ, আমার প্রতিপত্তি, বাকি সব যাও, তোমরা কুকুরের মতো থাকবে আমাদের কাছে, আমাদের পদলেখন করবে। এই তো রাজনীতি, এই তো মানে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এই সিস্টেম যে মানুষ নিকৃষ্ট তারা আমাদের পদলেখন করবে, কারণ আমরা ক্ষমতার অধিকারী। ইসলামের কথা চরম বিরোধিতা করেছে। ইসলাম মানবতার জয় দেখিয়েছে। যে জয় দেখাতে গিয়ে হযরতে হুসাইন কারবালার পথে শহীদ হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ। তাই আমাদের সত্যিকার মানুষ হতে হবে। মানুষ সত্যিকার মানুষ হলে দুনিয়াতে শান্তি এসে যাবে। মানুষের মধ্যে বিভেদ বৈষম্য থাকবে না। মানুষ যদি মানুষ না হয়, এই বিভেদের চরম সীমায় পৌঁছাবে, আর তখনই দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে। মানুষ বিভেদের চরম সীমার দিকে এগোচ্ছে আস্তে 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 আস্তে। প্রত্যেকটা ক্ষেত্রে বিভেদ, প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য। কি করে একজনকে দমিয়ে দেওয়া যায়, কি করে তার সে যাতে আমার বিরুদ্ধে না বলতে পারে, তার সমস্ত রকমের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আমি ক্ষমতাবান, আমার টাকা আছে, আমার দৌলত আছে, আমার প্রতিপত্তি আছে, অতএব আমাকে মানতে হবে। আমি একটা চামার অভিযোগ, আমাকে মানতে হবে। ইসলামে কথা বলেনি যদি যোগ্য হয় তাই অনুসরণ করতে হবে। সে যদি আমার থেকে ভালো জ্ঞান রাখে, সে যদি ভালো মানুষ হয়, আমার পয়সা থাকতে পারে, আমার প্রতিপত্তি থাকতে পারে, আমাকে তারই অনুসরণ করতে হবে। এই মানবতা নেই, এই সমাজে আমাদের বিশৃঙ্খলা, আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।